হ্যালো ফ্রেন্ডস, আমি আশিস আর তোমরা দেখছো কম্পিউটার অ্যান্ড ল্যাপটপ সলিউশন মাই ইউটিউব চ্যানেল। তো আজকের যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব, সাবজেক্টটা ছোট, কিন্তু আজকের সাবজেক্টের মধ্যে একটা আকর্ষণীয় জিনিস আছে, একটা লটারি আছে। সাবজেক্টটা পরে বলছি, আগে লটারিটা বলে দিই। ভিডিওটা চলাকালীন ভিডিওর মধ্যে ছোট ছোট কিছু লেটার্স ভিডিওটার মধ্যে শো করবে কয়েক সেকেন্ডের জন্য। ওই লেটারগুলোকে যদি এক জায়গা করে কেউ কমেন্টে জানাতে পারো, তাহলে আজকেরকার সাবজেক্টটার ওপরে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটার সিস্টেমটা পেয়ে যাবে 30% ডিসকাউন্টে। সাবজেক্টটা কি? পিনাকেল 21 সিস্টেম চালাতে গেলে সিস্টেম কনফিগারেশন যা যা লাগবে তাই দিয়ে ফুল একটা পিসি সেট আপ, অনলি ফর সিপিইউ, বাট মনিটর কিবোর্ড মাউস নয়, অনলি ফর সিপিইউটা। তো সাবজেক্টটা হচ্ছে পিনাকেল 21 কোন কনফিগারেশনের ওপর চলে, পিনাকেল 21কে চালানোর জন্য সিস্টেম রিকোয়ারমেন্ট কী কী লাগবে, কী কী কনফিগারেশন থাকলে ফাস্ট চলবে, কাজ করতে অসুবিধা হবে না, সেই সব বিস্তারিত আলোচনা করব। আর তার সাথে থাকবে ওই লেটার ওয়ার্ডগুলো, যদি কেউ এক জায়গা করে কমেন্ট করতে পারে, ফার্স্ট 5টা কমেন্টে তাদেরকে 30% ডিসকাউন্টে আমি সেট আপটা দেবো। এবার কিভাবে কন্ট্যাক্ট করবে সব বিস্তারিত আমি কমেন্টে জানিয়ে দেব, যারা লেটারগুলো এক জায়গা করতে পারবে। তো চলো শুরু না করে তাহলে আজকেরকার সাবজেক্টের ওপরে আলোচনা করা যাক, আর তোমরাও সেই লেটারগুলো খুঁজতে থাকো। যাওয়ার আগে একটা কথা বলি, ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে নেক্সট ভিডিওটা নোটিফিকেশান সাথে সাথে পেয়ে যান। নয়তো এই রকম ধরনের ইন্টারেস্টিং জিনিসগুলো আপনারা মিস করে যাবেন। আমি সব সময় টেকনিক্যালের ওপরে, হার্ডওয়্যার সফটওয়্যারের ওপরে ভিডিও আপলোড করে থাকি, এবং তোমাদের যদি কোনো সাপোর্টের দরকার হয়, কিছু জানার ইচ্ছা হয়, সেটা আমাকে কমেন্ট করলে তার উপরে ভিডিও টিউটোরিয়াল করে আমি অবশ্যই তোমাদেরকে দেব। এর আগে একটা ভাই 24-এর ব্যাপারে জানতে চেয়েছিল, পিনাকেল 24, তার জন্য 24-এর ভিডিও করে আমি আপলোড করে দিয়েছি। হয়তো সেই ভাই দেখে সন্তুষ্ট হয়েছে বা তার সাহায্য হয়েছে। আমি সবাইকেই করব, কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অল করে দাও। তো চলো তাহলে আজকের সাবজেক্টের দিকে ফোকাস রাখা যাক। পিনাকেল 21 সে তার নিজস্ব একটা সিস্টেম কনফিগারেশান রেখেছে। তো চলো আগে দেখে নেওয়া যাক সে তার সিস্টেম কনফিগারেশানটা কী কী রেখেছে। বলা হয়েছে কি, অপারেটিং সিস্টেম উইন্ডোজ 7, 8, 8.1, 10, কম করে 4 GB র্যাম থাকতে হবে, 8 GB ফ্রি প্রেস থাকতে হবে, আর সিস্টেম প্রসেসর থাকতে হবে কোর i3 আপ, মানে i3 থেকে স্টার্ট, i3-র উপরে যাবে বাট i3-র নিচে নয়। কিন্তু এতেও দেখা গিয়েছে এই কনফিগারেশনের সিস্টেমে পিনাকেল 21কে নিয়ে কাজ করা যায় না। এটা 100% শিওর কাজ করা যায় না। আমি আমার 10 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি এটুকুনি বলতে পারি, এই সিস্টেম কনফিগারেশনে কাজ করা যাবে না। তাহলে কেন সিস্টেম কনফিগারেশনটা দিয়েছে, i3 থেকে কেন দিয়েছে? ওর মতো করে একটা তৈরি করে দিয়েছে, এইটা ধরে চলতে পারে আমরা। কিন্তু এই i3, যদি আমি i3 ফার্স্ট জেনারেশান ধরি, এতেও কাজ করা যায় না। i3 সেকেন্ড জেনারেশানে, এতেও কাজ করা যাবে না। i3 থার্ডে কাজ করা যাবে না।
তাহলে কিসে কাজ করা যাবে, সেই সিস্টেম কনফিগারেশনটা কি, তো সেটা আমি দেখিয়ে দেব। তার আগে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু লাইক করো, সাবস্ক্রাইব করো, নয়তো এই রকম ভালো ভালো ভিডিওগুলো যারা শিখতে চাচ্ছ, জানতে চাইছো, তারা কিন্তু মিস করে যাবে। তা চলো তাহলে দেখাচ্ছি সেই সিস্টেম কনফিগারেশনটা কি। এটা জাস্ট পিনাকেলের নিজস্ব একটা সিস্টেম কনফিগারেশন দিয়েছে। তো চলো বলে দিই কোন সিস্টেম কনফিগারেশন হলে পিনাকেল 21কে খুব ইজিভাবে ইউজ করা যাবে। সেগুলি হলো, ফার্স্ট, 861-এর একটি ভালো মাদারবোর্ড, ব্র্যান্ডেডের মধ্যে বা লোকাল হলেও চলবে, কোনো অসুবিধা নেই। সেকেন্ড, কম করে 8 GB র্যাম। তারপরে আসতে হবে একটা 120 বা 240 SSD, আর i3 সেকেন্ড থেকে শুরু করে আপ, আর অবশ্যই একটা 710 বা 610-এর আপ গ্রাফিক্স কার্ড রাখতে হবে। তাহলেই পিনাকেল 21কে খুব ইজিভাবে ইউজ করা যাবে। কারণ হার্ড ডিস্ক আমরা জানি স্লো হয়, কেন স্লো হয় আমার চ্যানেলের আগের ভিডিওতে চলে যাবে, সেখানে দেখতে পাবে হার্ড ডিস্ক আর এসএসডির মধ্যে কি ডিফারেন্স আছে সেটা দেওয়া আছে। ওই ভিডিওটা যদি দেখো তোমরা, তাহলে বুঝতে পারবে কেন এসএসডির কথাটা বললাম। তাহলে তাই নিয়ে বিস্তারিত আর কিছু বললাম না। তাহলে কনফিগারেশনটা কি হলো, 861-এর মাদারবোর্ড, 8 GB র্যাম, 120 বা 240 GB SSD, i3 সেকেন্ড থেকে শুরু করে ওর উপরে প্রসেসর, 610 বা 710 এর আপ একটা গ্রাফিক্স কার্ড। ব্যাস এইটুকুনি হলে পিনাকেল 21 আরামসে চলবে, খুব ইজিভাবে চলবে, কোনো প্রবলেম হবে না। এইবার যদি বলো হার্ড ডিস্কটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমরা কতটা ডাটা রাখবে তার উপর বেস করে একটা হার্ড ডিস্ক পরিয়ে নিতেই পারো। 500 হতে পারে, 320 হতে পারে, 1 TB, 2 TB, 5 TB, যা ইচ্ছা একটা পরিয়ে নিতেই পারো। মেনলি 120 বা 128 GB SSDটাকে রাখতে হবে, ওর ওপরে অপারেটিং সিস্টেম পিনাকেল 21কে ইনস্টল করতে হবে, তাহলেই ফাস্ট চলবে।